যুদ্ধের জালে যেন নিজেই আটকে গেছে আমেরিকা। তেহরানকে ঘায়েল করতে গিয়ে এখন উল্টো পথ হারাচ্ছে ওয়াশিংটন। শক্তিমত্তার বড়াই করা সেই যুক্তরাষ্ট্রই এখন সহায়তার খোঁজে কড়া নাড়ছে মিত্রদের দরজায়, কিন্তু সাড়া মিলছে না, বরং একে একে মুখ ফিরিয়ে নিচ্ছে জোট সঙ্গীরা। সর্বশেষ সরাসরি না বলে দিয়েছে ন্যাটোভুক্ত দেশ স্পেন। ইরানে হামলার জন্য তাদের আকাশ সীমা ব্যবহার করতে পারবে না মার্কিন যুদ্ধবিমান। বিশ্লেষকদের মতে এটি শুধু কূটনৈতিক ধাক্কা নয়, বরং আমেরিকার নেতৃত্ব ও কৌশল নিয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে। এখন প্রশ্ন, এই যুদ্ধ থেকে বের হওয়ার পথ কোথায়? ট্রাম্পের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আমেরিকার নিরাপত্তা সহযোগী ন্যাটোভুক্ত দেশ স্পেন। ট্রাম্পের সহায়তার আবেদনে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরানে হামলা চালাতে যাওয়া মার্কিন যুদ্ধ বিমানগুলো পাবে না স্পেনের আকাশ সীমা ব্যবহারের সুবিধা। ঘোষণাটির ফলে এখন থেকে যুক্তরাজ্য সহ ইউরোপের অন্যান্য দেশগুলো থেকে মধ্যপ্রাচ্যের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে হলে যুদ্ধ বিমানগুলোকে স্পেনের আকাশ সীমা এড়িয়ে ঘুরে যেতে হবে অনেকটা পথ। নিষেধাজ্ঞার খবরটি প্রথমে স্পেনের দৈনিক পত্রিকা এল পাইস এবং পরবর্তীতে গেল সোমবার স্প্যানিশ প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিতা রোবলেস ফার্নান্দেজ নিশ্চিত করেছেন। রোবলেসের ভাষায়, ইরানে পুরোপুরি বেআইনি এবং চরম অন্যায় করছে ট্রাম্প প্রশাসন। চলমান ইরান যুদ্ধে বরাবরই আমেরিকার অপকর্মের বিরোধিতা করে এসেছে স্পেন প্রশাসন। পরিষ্কারভাবে সকলের সামনে তুলে ধরেছে ক্রমশ দীর্ঘ হতে থাকা অন্যায় যুদ্ধে নিজেদের অবস্থান। বর্তমানে আকাশ সীমা ব্যবহারের বিষয়টি নিয়ে বেশ শোরগোল হলেও অনেক আগে থেকেই চলমান ইরান যুদ্ধের সরাসরি বিরোধিতা করে এসেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এর আগে চলতি মাসের শুরুতে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেজ জানিয়েছিলেন ইরানে হামলা চালানোর জন্য স্পেনের রোটা এবং মোরন সামরিক ঘাঁটি ব্যবহার করতে পারবে না আমেরিকা। দেশটির সম্প্রচার মাধ্যম টেলেসিনকোকে দেয়া এক সাক্ষাৎকারে আলবারেজ জানান, জাতিসংঘের সনদের বাইরে এবং আমেরিকার সঙ্গে চুক্তিতে নেই এমন কোনো কাজে স্পেনের কোনো সামরিক বিমান ঘাঁটি আমেরিকাকে ব্যবহার করতে দেয়া হবে না। স্পেনের এমন অবস্থানে রীতিমতো ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ঘোষণা দিয়েছেন স্পেনের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার। তবুও ন্যায়ের পথে এখনো অনড় স্পেনের অবস্থান। De cómo nosotros caracterizamos esta guerra, que es বিরতিহীনভাবে চলতে থাকা যুদ্ধে প্রথমে ঘাঁটি ব্যবহারের নিষেধাজ্ঞা এবং পরবর্তীতে আকাশপথ ব্যবহারের অনুমতি না দিয়ে অনেকটা কৌশলগতভাবেই ইরানের পক্ষে অবস্থান নিয়েছে স্পেন। ইরানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলাকে আন্তর্জাতিক আইনের বাইরে অবৈধ হামলা হিসেবে অভিহিত করেছে। ফলে কিছুটা হলেও আন্তর্জাতিকভাবে চাপ কমবে ইরানের ওপর। এছাড়াও ইরানকে পরোক্ষ সুবিধা দিতে কঠিন ও দীর্ঘ করে তুলেছে মার্কিন যুদ্ধ বিমানের পথ। ইরানের ওপর সামরিক চাপ কমাতে বারবার জোর দিচ্ছে আলোচনা বা মধ্যস্থতার উপর। জয় সরকার, ৭১।